বিপিএলকে বিতর্কমুক্ত রাখতে চিটাগং কিংসের মতো অপেশাদার ফ্র্যাঞ্চাইজি না রাখার পক্ষে রকিবুল হাসান। বাংলাদেশের সাবেক অধিনায়ক জানান, ক্রিকেটারদের অধিকার নষ্ট করে এমন দল বিপিএলে রাখা উচিত নয়। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগের সুনাম ফেরাতে দল নির্বাচনে কঠোর হওয়া উচিত মনে করেন রকিবুল হাসান। কোটি কোটি টাকা দেনা ক্রিকেটার, কোচ, এমনকি হোটেল বিলও পরিশোধ করেনি চিটাগং কিংস। এত সব বিতর্কিত কর্মকাণ্ডের পরও বিসিবিকে দুষছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার। সামির কাদেরের চোখে পরিস্থিতি ঘোলাটে করতে ক্রিকেট বোর্ড দায়ী। বিপিএলটার পুরো সাইকোলজিটাই হয়ে গেছে একটা নেগেটিভ ইস্যুসে, সব নেগেটিভগুলো। কোচ শন টেট দেশি বিদেশি বেশ কয়েকজন ক্রিকেটারের পারিশ্রমিক এখনও পরিশোধ করেনি চিটাগং কিংস। ঢাকা ও সিলেটের হোটেল বিলও বকেয়া। 2012 ও 13 আসরেও একই ফ্র্যাঞ্চাইজি তামিমদের পারিশ্রমিক দিতেও গড়িমসি করেছিল। বিপিএলের সুনাম ফেরাতে সতর্ক বিসিবি। ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে স্বচ্ছতা আনতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। ক্লিন যে কটা দল পাবো সেই কটা নিয়ে আমরা করব। ব্র্যান্ড ভ্যালুটা যেভাবে এফেক্টেড হয়েছে, আমাদের সেদিকে প্রথম নজর দিতে হবে। বিপিএলের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি না রাখার পক্ষে সাবেকরা। ওয়াই শুড সামবডি, একজন আসবে, সে প্লেয়ারদের হক মারবে, অফিসিয়ালদের হক মারবে, অ্যাট দ্য সেম টাইম তারা মাইলেজ নিয়ে নেবে। ইট ক্যানট বি ডান, এটা হতে পারে না। আসন্ন বিপিএলকে বিতর্কমুক্ত রাখতে পরিকল্পনা সাজানো উচিত বিসিবির। তড়িঘড়ি না করে সঠিক ও দক্ষ ক্রীড়া সংগঠকদের ফ্র্যাঞ্চাইজি দেওয়া উচিত মনে করেন রকিবুল। বিসিবি ইজ দ্য হাইয়েস্ট রেগুলেটরি বডি মানুষ ক্রিকেটের। আজকে ক্রিকেটের কিছু হলে বিসিবির গায়ে লাগবে, আমাদের গায়ে লাগবে। অনেকে যারা আসবে নাম কেনার জন্য, অনেক কিছু করার জন্য, তারা তো চলে যাবে। ফ্র্যাঞ্চাইজির আদ্যপান্ত বিচার করে করা উচিত। ক্রিকেটারদের স্বার্থ বিবেচনায় বিপিএলে ভালো মানের ফ্র্যাঞ্চাইজি দেখতে চান রকিবুল। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।